সোনার দাম ছাড়িয়েছে 1 লাখ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 1 লাখ ছাড়িয়ে গেছে। আর এই নিয়ে চিন্তায় কিন্তু রয়েছে অনেকেই। আজকে আমি চলে এসেছি সোনাপাড়ায়, বউবাজারে। এই নিয়ে আমরা আজকে জিজ্ঞেস করব ঘুরে ঘুরে দোকানে, যে সোনার দাম যে বেড়েছে, এখানে সোনার দোকানদাররা কি বিষয়টাকে কিভাবে দেখছেন এবং স্বর্ণশিল্পী তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি, সেই নিয়েই কথা বলবো। নমস্কার, আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে। আসুন প্রথমেই আমরা ঢুকবো দোকানে এবং কথা বলে নেবো তার সঙ্গে। সোনার দাম 1 লাখ পার করেছে। তো এবার বিয়ের জন্য সাধারণ মানুষকে তো সোনার গয়না কিনতেই হবে। তাদের জন্য কি আপনাদের মতন যারা দোকানদার রয়েছেন তারা কিছু ভেবেছেন বা কিছু অন্যরকম কোনো ভাবনা রয়েছে? সোনার দাম 24 ক্যারেটের দামটা 1 লক্ষ টাকা ক্রস করেছিল। 22 ক্যারেটের দাম রেগুলার আপ ডাউন করতে থাকে। আপনারা জানেন 22 ক্যারেটের দাম কিছুদিন আগে ম্যাক্সিমাম যেটা উঠেছিল সেটা হচ্ছে 9550, এত দূর গেছিলো। তারপরে আজ আবার একটু কারেকশান করে 9200 টাকা এরকম একটা রেঞ্জের মধ্যে সোনার দাম ঘোরাফেরা করছে। তো যেটা মেয়ের বাবা তারা আসতে চাইছেন, কিন্তু তাদের সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে বাজেটটা ফেল করে যাচ্ছে। তিনি যা ভেবেছিলেন যতটা গয়না কিনবেন ততটা হচ্ছে না। স্বাভাবিকভাবে তারা ওজনে কম্প্রোমাইজ করছেন। টাকাটা সীমাবদ্ধতা রাখার জন্যে ওজন কম্প্রোমাইজ করলে আমাদের গয়নাও কিছুটা কম বিক্রি হচ্ছে। আর এই কম গয়না বিক্রি হওয়া মানেই যে কোনো ব্যবসায়ীর তার সারা বছরের যে ব্যবসার টার্নওভার তাতে গিয়ে সেটা এফেক্ট পড়ে। যে সোনার দামের ওঠা নামা, এর ফলে বিস্তীর্ণ আমাদের সাথে যে অনেক কারিগর সম্প্রদায়ের মানুষ যারা কাজ করছেন, যারা শিল্পী, তাদের বরাতে টান পড়ছে। আপনাদের দ্য ওয়ার্ল্ড চ্যানেলের মাধ্যমে আমরা একটু সরকার পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আর 5টা জিনিসের মতন সোনাও চালু হোক। ইএমআইতে কেনার, কিস্তিতে কেনার সুবিধা সরকার এখনও পর্যন্ত সোনার ক্ষেত্রে দেয়নি। আমার মনে হয় সোনার ক্ষেত্রে এই সুবিধা দিলে সাধারণ মানুষ এগিয়ে আসতে পারবেন। তো দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, মানুষের কাছে আর সারপ্লাস থাকছে না। তার ফলে মধ্যবিত্ত মানুষ এই জগৎটা থেকে সোনার প্রতি তার দুর্নিবার আকর্ষণ কিন্তু সে পেরে উঠছে না। তা এই দুর্নিবার আকর্ষণকে টিকিয়ে রাখতে গেলে তাকে ইএমআইতে সোনা কেনার একটা সুযোগ করে দিলে তারা ডেফিনেটলি কিনতে পারবে এবং সোনার প্রতি যে আকর্ষণ সেটা তীব্র থেকে আরও তীব্রতর হবে। ট্রেন্ড অনুযায়ী কখনোই সোনার দাম কমেনি, ধাপে 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 বেড়েই চলেছে। আজ 1 লক্ষে পৌঁছেছে, আগামী 2-4 বছরে দেখবেন এটা 1,20,000, 1,25,000 বাড়তেই থাকে, এটা কমে না। কখনো কখনো একটু কারেকশান হয়, কিন্তু আলটিমেটলি সবসময় এটা উপরের দিকেই দেখা গেছে। সোনা কিনতে পারবে না এরকম চিন্তাভাবনা বা মানসিকতা কারোরই নেই। কারণ আপনি যদি দেখেন ইদানিংকালে সব কিছুর দাম বেড়েছে এবং ইনফ্লেশনের আপনি যদি কম্প্যারিজন করেন তাহলে সোনা কখনোই সস্তা ছিল না। ইনফ্লেশনকে যদি আপনি ধরেন, পার ক্যাপিটা ইনকাম যদি ধরেন, তাহলে সোনার যে দামটা বেড়েছে সেই হিসেবে কিন্তু মানুষের রোজগারও বেড়েছে। সেই ক্ষেত্রে এখানে কারোর বিপদে পড়ারও ব্যাপার নেই, কারোর কোনো মানুষের অসুবিধার হওয়ারও জায়গা নেই। তার কারণ হচ্ছে যে সোনা একটা এমন জিনিস যার ডিমান্ড শুধু রিটেলে নয়, সারা পৃথিবীতে আছে এবং বড় বড় সেন্ট্রাল ব্যাংকরা পর্যন্ত সোনা কিনে রেখেছেন রিসেশনকে টেক্কা দেবেন বলে। তো এখানে সোনা কেনার প্রবণতা বাড়ছে, মানুষ সোনার দিকে বেশি আকর্ষণ দেখাচ্ছেন। তার কারণ যেটা আমি আগেও বললাম, যে সোনা একমাত্র একটা সেফ ইনভেস্টমেন্ট এবং সোনাকে বলা হয় সেফ হেভেন ইনভেস্টমেন্ট, যে যেখানে বাকি যা সব আপনার ইনভেস্টমেন্ট যেগুলো মানে রিটার্ন দিতে পারছে না, বা যেমন ধরুন শেয়ার বাজারে ধস নামাতে বহু মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে, সেইটা সোনাতে কখনোই হয়নি। তো সোনা নিয়ে মানে যে কিনতে লোকে পারবে না, এই চিন্তাভাবনাটা একদমই ঠিক নয়, ভীষণভাবেই ভুল। লোকে সোনা শুধু কিনছেনই না, প্রত্যেক দিন নতুন নতুন সোনার দোকান সারা ভারতবর্ষে খুলছে, যাতে মানুষ আরও বেশি করে সোনা কিনতে পারে।
সোনার দাম বাড়ার ফলে অ্যাফোর্ডেবিলিটি একটু এফেক্টেড হবে, এই কথাটা বলাই বাহুল্য, নিশ্চয়ই হবে হয়তো। কিন্তু যদি আপনি একটু অতীতে যান, আপনি দেখবেন যে তখনও যখন সোনার দাম এরকম লাফে লাফে ধাপে ধাপে বেড়েছিল, তখনও কিন্তু লোকে সোনা কেনা বন্ধ করেনি। এবং সোনা কেনা যদি লোকে বন্ধ না করেন, তাহলে আমরাও সোনা নিয়ে বা আমাদের পয়সা নিয়ে আমরা সবসময় প্রস্তুত থাকবো। এবং আমরা এই সোনাগুলো বা সোনার যে জুয়েলারি, কার কাছ থেকে বানাই? আমাদের কারিগররা হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ, আমাদের শির দ্বারা। আমাদের এই যে কন্টিনিউটি আর যে চেইন রিয়াকশন, এটা কিন্তু চলতেই থাকবে, এতে কিন্তু কেউ খুব একটা এফেক্ট হবে না। তবে একটা ব্যাপার কি, লোকেরা সোনা কিনবেই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তার কারণে সোনার উপরে যে মানুষের যে আস্থা, সেটা কোনোদিনই টার্নিশড হবে না। সোনার দাম 1,00,000 টাকার উপরে চলে গেছে। মধ্যবিত্ত বাঙালিদের অনেক চিন্তা, তাদের মেয়ের বিয়ে বা তারা যে দৈনন্দিন জীবনে গয়না পরার জন্যে বা কিছু সেভিংস গয়নার মাধ্যমে করে থাকে। তো একদিকে যেমন তাদের আনন্দ যে তাদের বাড়িতে যে পুরনো গয়না পড়ে আছে সেটার ভ্যালুও লাস্ট 1 বছরে দেখতে গেলে প্রায় 25-30% বেড়ে গেছে। সোনার প্রতি বিশ্বাস, ভালোবাসা মানুষদের বেড়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় মানুষেরা ওয়েট করে থাকবে যে তাদের কখন সেই সামঞ্জস্য হবে তারা গয়না কেনার জন্য। বিয়েতে যারা কেনাকাটা করছেন, হঠাৎ করে এই 20-25% দামটা বেড়ে যাওয়ার জন্যে আমাদের চেষ্টা যে তারা যাতে কিনতে পারে, ওজনগুলোকে কি করে হালকা করা যায়। তো সেইখানে আমরা চেষ্টা করছি আমাদের গয়নার হাসিতাহার, নেকলেস এবং হাতের চূড় সব কিছুতে যাতে ওজনগুলো আমরা 20-25-30% কমাতে পারি। আমরা বিভিন্ন রকম স্টাইলে মুক্ত দিয়ে, পার্ল দিয়ে আমরা সেইগুলো গয়না তৈরি করছি, যাতে লোকেদের সোনাটা কেনাও হলো আর জড়োয়ার মতন গয়না পরতেও পারলেন। আর তার সঙ্গে সঙ্গে আমরা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ, যেটা আমরা আগে যা দেখতাম মানুষেরা করতো কাস্টমাররা, সেটা প্রায় 30-40% বেড়ে গেছে। লোকেরা তাদের বাড়ির পুরনো গয়না নিয়ে আসছে এবং আমরা যাতে কাস্টমারদের ম্যাক্সিমাম বেনিফিট দিতে পারি, যে ওল্ড গোল্ড 22 ক্যারেটের উপরে থাকলে যে একটা ডিডাকশন করা হতো পিউরিটির জন্যে বা মেল্টিং লস, সেইগুলো কিচ্ছু কস্ট নেওয়া হচ্ছে না, যাতে কাস্টমাররা ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারে। এটা তো ঠিক যে যখন সোনার দাম বাড়ে ভলিউম কমে, ভলিউম কমা মানে যেমন লোকেরা কম গয়নার কোয়ান্টিটি কিনছে, সেরকমও কারিগররা কম কোয়ান্টিটির গয়না তৈরি করতে পারছে। তো এটা একটা ফ্যাক্ট আমরা হিস্টোরিক্যালি লাস্ট 10-15 বছরে দেখেছি। যখনই হট করে গয়নার দামটা বেড়ে যায়, কাজটা একটু কমে যায়। আমরা অলরেডি হালকা গয়না তৈরি করছি, নাম্বার অফ গয়না হয়তো কম একটু বিক্রি হচ্ছে। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে ভাবা উচিত যে আমাদের কারিগর বন্ধুরা যারা এই দাম বাড়ার জন্য ইম্প্যাক্ট হবে, তাদেরকে আমরা কি করে সাপোর্ট করতে পারি, এবং এই স্কিল, এই কারিগরি যেটা পশ্চিমবঙ্গের একটা প্রাইড, একটা ট্যালেন্ট, সেইটা যেন আমরা সামহাউ প্রিজার্ভ করে, প্রোটেক্ট করে চলে যেতে পারি। সোনাপাড়ায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আরও একটি দোকানে, গিনি এম্পোরিয়ামে, এবং গিনি এম্পোরিয়ামের কর্ণধার রয়েছে আমাদের সঙ্গে। আমরা দেখেছি যে সোনার দাম 1,00,000 প্রায় ছাড়িয়েছিল। এবার বিয়ের সিজন আসছে, বিয়েতে তো সাধারণ মানুষকে গয়না কিনতেই হবে মেয়ের জন্য, তো তাদের জন্য কি আপনারা আলাদা করে কিছু ভাবছেন? গতকালই আমরা একটা চিঠি পাঠিয়েছি ফিনান্স ডিপার্টমেন্টে, নির্মলা সীতারামনের কাছে, মিনিস্ট্রি অফ কমার্সে, এবং 1 কপি প্রধানমন্ত্রীকে। এর আগেও আমরা প্রপোজাল দিয়ে পাঠিয়েছিলাম যে ভারতবর্ষের সমস্ত জিনিস, ইলেকট্রনিক্স আইটেম বলুন, ইঞ্জিনিয়ারিং আইটেম বলুন, বাড়ি গাড়ি সব কিছু ইএমআই সিস্টেম চালু আছে, হোয়াই নট গোল্ড। তা এইটা আমরা বহুদিন আগে সরকারের একটা সার্কুলার, খুব সম্ভবত প্রণব মুখার্জির সময় একটা পুরনো সার্কুলার পড়ে আছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে। সেই সার্কুলারটা যদি সরকার চিন্তাভাবনা করে তাহলে ক্রেতাদের অনেক সুবিধা হয়, এবং আপনি বলতে পারেন তাতে গভর্নমেন্টের লাভ কী। তো গভর্নমেন্টের লাভ একটাই আছে, যে এমপ্লয়মেন্ট যে জেনারেট হয় এখান থেকে, সেই এমপ্লয়মেন্ট যেটা হয় সেটা সরকারের ওপর নির্ভর করতে হয় না,
আজকে সোনার যে দাম বৃদ্ধি, সামনেই অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ যেরকম শুধুমাত্র বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ থাকে, অক্ষয় তৃতীয়া সারা ভারতবর্ষব্যাপী পালন হয়। এই জন্য জুয়েলাররা খুব উদ্গ্রীবভাবে অপেক্ষা করছে। এই মতো অবস্থায় সোনার যে দাম, তার যে ভোলাটাইল অবস্থা, তাতে অ্যাকচুয়ালি কাস্টমার আর কনফিউজড। এই মুহূর্তে কাস্টমার আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং। এই কারণেই একটা মন্দা ভাব দেখা দিচ্ছে। সেই মন্দাটা যাতে কাটিয়ে ওঠে, তার জন্যই আমরা সরকারের কাছে আবেদন করেছি, আপনারা ইমিডিয়েট এটা ভাবনা চিন্তা করুন। এটাতে কিছু নয়, যখন অন্য সমস্ত জিনিসের ইএমআই চালু আছে, এটারও চালু হোক। সোনাপাড়ায় ঘুরে আমরা প্রত্যেক দোকানদারের সঙ্গে কথা বলে যেটা শুনতে পেলাম, যে সবাই কিন্তু চাইছেন যে সোনা কেনার মধ্যেও ইএমআই ঢুকুক, অর্থাৎ ইএমআইতেও সোনা কেনা যাক। ইএমআইয়ের মধ্যে যদি ইএমআইতে সোনা কেনা হয়, তাহলে অবশ্যই সোনার ব্যবসা আরও ভালো হয়ে উঠবে। আর এইরকম আরও কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।